মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির নীরবতার আড়ালে কি নতুন করে শক্তি সঞ্চয় করছে ইরান? আর সেই প্রস্তুতিতে কি চীনের অস্ত্রই হতে যাচ্ছে সবচেয়ে বড় ভরসা? সাম্প্রতিক সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও থেমে নেই ভূ-রাজনৈতিক উত্তেজনা। বরং বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতিই এখন ইরানের জন্য বড় একটি সুযোগ, নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করা হয়েছে। যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সংশ্লিষ্ট দেশগুলো, তবুও আন্তর্জাতিক অঙ্গনে সন্দেহ কমেনি। এদিকে ইরানের সামরিক সক্ষমতা দেখে সাময়িক যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই দাবি করছে বিভিন্ন মহল। তবে এই বিরতির সময়টাকেই কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে তেহরান। মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক দাবি অনুযায়ী ইরানের কাছে নতুন করে উন্নত অস্ত্র পাঠানো হচ্ছে। আর এই অস্ত্র সরবরাহের পেছনে রয়েছে চীনের ভূমিকা, এমনটাই বলা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। বিশেষ করে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যান ট্যাডস নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এই ধরনের অস্ত্র স্বল্প উচ্চতায় উড়তে থাকা যুদ্ধ বিমান ও ড্রোন ধ্বংসে অত্যন্ত কার্যকর। ফলে যদি এই সিস্টেমগুলো ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনীর বিমান চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে প্রশ্ন উঠছে, এই অস্ত্রগুলো ইরানের কাছে পৌঁছাচ্ছে কিভাবে? প্রতিবেদন বলছে সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে গোপন পথে এসব সামরিক সরঞ্জাম পাঠানো হতে পারে, যাতে করে আসল উৎস গোপন রাখা যায় এবং আন্তর্জাতিক চাপ এড়ানো সম্ভব হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কড়া বার্তা দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যে দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করবে সেই দেশের পণ্যের উপর কঠোর বাণিজ্যিক শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, এই সংঘাতে চীন কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দেয়নি এবং যুক্তরাষ্ট্রের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এটাও সত্য, যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বেইজিং, যা আন্তর্জাতিক মহলে স্বীকৃত। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত বাস্তবতায় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই অস্ত্র প্রতিযোগিতা অব্যাহত থাকে, তাহলে যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আর সেই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়তে পারে পুরো বিশ্ব রাজনীতিতে।